সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী ১.১ ১ নং সমস্যার সমাধান মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এই সমস্যার সমাধান করতে হলে আগে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা সম্পর্কে। আমরা জানি যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ ইত্যাদি। এবার আমরা ক নং সমস্যার সমাধান করব। ক নং সমস্যাটি হচ্ছে ১৬৯ এর বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় করার আগে আমাদেরকে জানতে হবে বর্গমূল কি, এ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি ২ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ২ লিখলাম, এখানে লেখা আছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যা ২ আবার গুণ করছি সেই সংখ্যাটা ২ দিয়ে, ২ গুণ ২ সমান ৪। এখানে লেখা আছে যে গুণফল হচ্ছে কি ওই সংখ্যার বর্গ, অর্থাৎ এই যে ২ এই সংখ্যার বর্গ হচ্ছে গুণফল ৪ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল, সংখ্যাটি হচ্ছে ২, এই ২ হচ্ছে এই গুণফলের বর্গমূল। গুণফল যে ৪, ৪-এর বর্গমূল ২ আর ২-এর বর্গ ৪। এবার আমরা সমস্যার সমাধান করব। প্রথমে এই ১৬৯ লিখলাম, তারপর আমি এই যে মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে ভাগ করব, যেটা দিয়ে মিলবে সেটা দিয়ে করব। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে ২, তাই প্রথমে লিখব ক্যালকুলেটরে ১৬৯ ভাগ ২ সমান, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দশমিক এসেছে, দশমিক আসলে হবে না। এবার ১৬৯ ভাগ ২-এর পর ৩ সমান, এখানেও দশমিক এসেছে। তারপর ১৬৯ ভাগ ৩-এর পর ৫, তাহলে ভাগ ৫ সমান, এখানেও দশমিক এসেছে। এবার ১৬৯ ভাগ ৭, এবারও দশমিক এসেছে। এবার ৭-এর পর ১১, ১৬৯ ভাগ ১১ সমান, এখানেও দশমিক এসেছে। এবার ১৩, ১৬৯ ভাগ ১৩, এবার মিলে গেছে, ১৩ দিয়ে ভাগ করে ১৩ হয়েছে, অর্থাৎ ১৩। তাই এখানে লিখলাম ১৩ আর এখানেও লিখলাম ১৩, কারণ ১৩ দিয়ে ভাগ করে ভাগফল এসেছে ১৩। মৌলিক সংখ্যা আসলে শেষ হয়ে যাবে, এরকম আর করা লাগবে না। এবার আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে সুতরাং এই ১৬৯ সমান। এবার এই যে ১৩, এই ১৩ লিখলাম, তারপর গুণ চিহ্ন, এই ১৩ লিখলাম। তারপর কি করতে হবে, জোড়া করতে হবে, অর্থাৎ একই সংখ্যা দুইবার লিখতে হবে। দুইবার থাকলে দুইবার লিখতে হবে। যেমন এখানে ১৩ দুইবার আছে, তাই ১৩ দুইবার লিখে আমরা কি করলাম, জোড়া করলাম। আমরা জানি এক জোড়া সমান ২টি। এবার লিখব প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। যেহেতু এখানে জোড়া একটি আছে, যদি অন্য আরেকটি থাকতো তাহলে এই জোড়া থেকে একটি আর এই জোড়া থেকে একটি নিতাম, কিন্তু এখানে জোড়া একটি আছে, এই একটি জোড়া থেকে একটি সংখ্যা নেব, অর্থাৎ গুণনীয়ক নেব একটি গুণনীয়ক আমরা নিতে পারি ১৩ গুণ ১৩ এর মধ্য থেকে শুধুমাত্র একটি ১৩, তাই লিখলাম ১৩, অর্থাৎ প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই ১৩। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান, তারপর বর্গমূলের চিহ্ন, বর্গমূলের চিহ্ন এর মধ্যে লিখলাম এই যে ১৬৯ সমান, উত্তর কত হয়েছে ১৩, এই সমান চিহ্ন দিয়ে লিখলাম ১৩, তাহলে ১৬৯ এর বর্গমূল ১৩। এভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। খ নং সমস্যার সমাধান ৫২৯ এর বর্গমূল নির্ণয়। তাহলে আমরা কত থেকে শুরু করব, ২ দিয়ে শুরু করব, ২ থেকে শুরু করতে পারি। তাহলে প্রথমে লিখব এই যে ৫২৯
বাঘ এই যে 2 সমান চিহ্ন, এই দেখো দশমিক এসেছে, দশমিক আসলে হবে না। তারপর 3 দিয়ে 529 ভাগ 3 সমান, এখানেও দশমিক এসেছে। তারপর 5 দিয়ে 529 ভাগ 5, এখানেও দশমিক এসেছে। তারপর 7 দিয়ে 529 ভাগ 7, এখানেও কি এসেছে? দশমিক এসেছে। তারপর 11 দিয়ে 529 ভাগ 11, এখানেও দশমিক এসেছে। তারপর 13 দিয়ে 529 ভাগ 13, এখানেও দশমিক এসেছে। তারপর 17 দিয়ে 529 ভাগ 17 সমান, এখানেও কি এসেছে? দশমিক এসেছে। তারপর 19 দিয়ে 529 ভাগ 19 সমান, দশমিক এসেছে। তারপর 23 দিয়ে 529 ভাগ 23 সমান, এই দেখো 529 ভাগ 23 দিয়ে 23 এসেছে, অর্থাৎ ভাগফল 23 এসেছে। তাহলে মিলে গেছে। তাই আমরা এখানে 23 লিখেছি, কারণ আমরা 23 দিয়ে ভাগ করেছি, তাই এখানে 23 লিখেছি। আর ভাগফল এসেছে 23, তাই এখানে লিখেছি 23। এবার লিখব, সুতরাং 529 সমান এই যে 23, এই 23, তারপর গুণ চিহ্ন, তারপর এই যে 23, এই 23, তারপর কি করব? জোড়া করব। সমান চিহ্ন দিয়ে জোড়া হচ্ছে 2টি করে। তাহলে 23 গুণ 23, এখানে 2টি আছেই, একই সংখ্যা 2 বার আছে, তাই এটা 2টি করে লিখে কি হয়? 2টি করে লিখলে কি হবে? এক জোড়া হবে। এই এক জোড়া লিখলাম। তারপর লিখেছি প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এখানে এক জোড়া আছে, এক জোড়া থেকে একটি গুণনীয়ক নিতে হবে, শুধুমাত্র 23 নিলাম। তারপর লিখলাম, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান বর্গমূলের চিহ্ন, তারপর এই যে 529, এই 529 সমান চিহ্ন, উত্তর কত বের হয়েছে? 23, এই লিখলাম 23, অর্থাৎ 529 বর্গমূল 23। এবার গ নং সমস্যার সমাধান। 1521 এর বর্গমূল নির্ণয়। তাহলে প্রথমে লিখব 1521 ভাগ 2। ক্যালকুলেটরে লিখব 1521 ভাগ 2 সমান চিহ্ন, দশমিক এসেছে, তাহলে হবে না। এবার 1521 ভাগ 2 এর পর 3 সমান, এসেছে 507, তাই এখানে লিখেছি 3, কারণ 3 দিয়ে ভাগ করেছি, আর ভাগফল এসেছে 507। 3 এখানে লিখলাম, আর ভাগফল 507 এখানে লিখলাম। এবার এই যে 507 বের হয়েছে, এটাকে আবার এই 3 দিয়ে ভাগ করব। ভাগ 3 সমান এসেছে 169, তাই এখানে 3 লিখলাম, আর ভাগফল 169 এখানে লিখলাম। আমরা ক নং সমস্যার সমাধানে করেছিলাম 169কে করেছিলাম 13 দিয়ে, তাই 13 দিয়ে ভাগ করলে কত হবে? 169 ভাগ 13, কারণ আমরা ক নং সমস্যার সমাধানে এটা করেছি, তাই এভাবেই লিখে দেব। 13 দিয়ে করলে 13 আসবে, তাই এখানেও লিখলাম 13, এখানেও লিখলাম 13। এবার লিখব, সুতরাং 1521 সমান, 3 আছে 2টি, তাই দিলাম 3 গুণ 3, আর 13 আছে 2টি, তাই দিলাম 13 গুণ 13 সমান চিহ্ন। এবার জোড়া করব। আমরা দেখতে পাচ্ছি 3 2টি আছে, তাই 3 2টি নিয়ে এক জোড়া, 13 2টি আছে, 13 2টি নিয়ে এক জোড়া, অর্থাৎ 2 জোড়া আছে এখানে। তারপর কি লিখব? প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রথম জোড়া থেকে কি নিব? 3 নিব। তারপর গুণ চিহ্ন, দ্বিতীয় জোড়া থেকে কি নিব? এই 13 নিব। তারপর 3 গুণ 13 সমান 39। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান বর্গমূলের চিহ্ন, তারপর 1521, উত্তর পেয়েছি 39, অর্থাৎ 1521 এর বর্গমূল 39। এবার ঘ নং সমস্যার সমাধান। 11025 এর বর্গমূল নির্ণয়। তাহলে 11025কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। 11025 ভাগ 2, এই যে দেখতে পাচ্ছ এখানেও কি এসেছে? দশমিক এসেছে, তাহলে হবে না। এবার 11025 ভাগ
3। এবার এসেছে 3675। 3675 কত দিয়ে ভাগ করে? 3 দিয়ে ভাগ করে। তাই এখানে লিখেছি 3 আর ভাগফল 3675 লিখেছি এখানে। এবার এই যে 3675 বের হয়েছে, এটাকে ভাগ করব আবার এই 3 দিয়ে। ভাগ 3 সমান এসেছে 1225। তাই এখানে 3 দিলাম আর এখানে লিখলাম 1225। এবার এই 1225কে আবার 3 দিয়ে ভাগ করব। 1225 ভাগ 3 সমান এই দেখো দশমিক এসেছে, তাই হবে না। এবার 3-এর পর 5 দিয়ে। 1225 ভাগ 5 সমান এসেছে 245। তাই এখানে লিখলাম 5 আর এখানে লিখলাম 245। এবার আবার দেব 2045 ভাগ 5, অর্থাৎ 5 দিয়ে আবার ভাগ দেব। 245 ভাগ 5 সমান চিহ্ন এসেছে 49। এবার এখানে দিলাম 49 আর এখানে দিলাম 5, আর আমরা জানি 49 কত কত হয়? 7 সাথে 49 হয়। তাই দিলাম 7 সাথে 49, কারণ 49কে 5 দিয়ে ভাগ করলে দশমিক আসবে। তারপর 5-এর পর কি দিয়ে? 7 দিয়ে, তাই 7 সাথে 49। এবার কি লিখব? সুতরাং 11025 সমান 3 আছে 2টি, তাই দিলাম 3 গুণ 3। তারপর 5 আছে 2টি, তাই দিলাম 5 গুণ 5। তারপর 7 আছে 2টি, তাই দিলাম 7 গুণ 7। এবার কি করব? জোড়া করব। 3 2টি আছে, 3 2টি মিলে 1 জোড়া। তারপর 5 2টি আছে, 5 2টি মিলে 1 জোড়া। 7 2টি আছে, 7 2টি মিলে 1 জোড়া। এবার কি লিখব? এবার লিখব প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রথম জোড়ায় আছে 3, তাই দিলাম 3। দ্বিতীয় জোড়ায় আছে 5, তাই দিলাম 5। আর তৃতীয় জোড়ায় আছে 7, তাই দিলাম 7। 3টি জোড়া থেকে 3টি নিলাম, 3টি গুণনীয়ক নিলাম। 3 গুণ 5 গুণ 7 সমান 3 গুণ 5 গুণ 7 ক্যালকুলেটরে লিখলে আসবে 105। তাই লিখলাম 105। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান বর্গমূলের চিহ্ন, তারপর এই যে 11025, এই 11025, 11025-এর বর্গমূল হচ্ছে এই যে 105, এই 105, অর্থাৎ 11025-এর বর্গমূল 105। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের যে সমস্যার সমাধান তা তোমরা বুঝতে পেরেছো। এখানে 1 নং সমস্যার সমাধান দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে বুঝে নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।